ওকে, আমরা করব কোয়েশ্চেন নাম্বার 9T1 AC 2A1 এর সলিউশন। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, এ ট্রেন ট্রাভেলস for 30 minutes with a velocity of 30 km/h. Then for 40 minutes with a velocity of 40 km/h in the same direction. তাহলে কি বলেছে, প্রথমে সে ট্রাভেল করেছে 30 মিনিট, ধরো এ থেকে শুরু হয়েছে, সে ট্রাভেল করেছে 30 মিনিট দিয়ে সাপোজ বিতে গেছে, রাইট? ওর ভেলোসিটি কত ছিল? 30 km/h, রাইট? নেক্সট বলছে দেন ফর 40 মিনিট উইথ এ ভেলোসিটি অফ 40 km/h। এবার বি থেকে সিতে গেছে, টাইম লেগেছে 40 মিনিট, স্পিড হচ্ছে 40 km/h। কোয়েশ্চনে বলেছে ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড। আচ্ছা বলতো এটাকে আমার সেকেন্ডে নিয়ে গিয়ে করলে সুবিধা হবে না আওয়ারে রাখলে করলে সুবিধা হবে? আওয়ারে। তার মানে 30 মিনিট মানে নিশ্চয়ই 30/60 আওয়ার, তার মানে কত? 0.5 আওয়ার। সো দিস ইজ 0.5 আওয়ার, রাইট? 40 মিনিট তাহলে কী করবো একইভাবে 40/60 আওয়ার, দ্যাট ইজ 40/60 আওয়ার, তার মানে কত? 2/3 আওয়ার। কোনো কনফিউশন আছে? যদি ওইটাকে 1/2 আওয়ার লিখিস ভুল নয় কিন্তু, ওটাও ঠিক। আচ্ছা তাহলে আমরা কি জানি যে ডিস্টেন্স হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম, তাই না? ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি ইন্টু টাইম, বা ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড বলে দিয়েছে 30 কিলোমিটার, তাহলে কি বসাবো? 30 km/h ইন্টু টাইম কত? হাফ আওয়ার, তাহলে কত হবে? 15 কিলোমিটার না? কনফিউশন আছে কারুর? একইভাবে এটার নাম দিলাম S1, S2 কি হবে? নিশ্চয়ই 40 km/h ইন্টু টাইম কত নিয়েছে? 2/3 আওয়ার না? তাহলে কত হবে? 80/3 কিলোমিটার। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে না? ফার্স্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দি টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, হোয়াট ইজ দি টোটাল ডিস্টেন্স ট্রাভেলড। তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড কী হবে? নিশ্চয়ই S1 প্লাস S2। S1 হচ্ছে 15 প্লাস S2 হচ্ছে 80/3, দ্যাট ইজ 45 প্লাস 80/3, তার মানে কত হচ্ছে? 11125/3। ফ্র্যাকশানে করব, 3 4s are 12, 5 3 1s are 3, 2.66, so that will be 41.66 কিলোমিটার। বুঝতে পেরেছো? কারোর কনফিউশন আছে? এনিওয়ান? এই আনসারটা কার কার বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অসুবিধা নেই, মানে এইটা তো ডট হয়, তার মানে 41.67 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ট্রেন। আচ্ছা অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাই না? টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এইটা না, 41.67। আমাকে বলতে পারিস আমি এইটা ধরে করলে সুবিধা হবে নাকি এইটা ধরে করলে সুবিধা হবে? গুড। তার মানে টোটাল ডিস্টেন্স কত? 125/3। টোটাল টাইম কত? নিশ্চয়ই হাফ আওয়ার প্লাস 2/3 আওয়ার, তার মানে কি হবে? হাফ প্লাস 2/3, রাইট? তার মানে এখানে কত হবে? 125/3 ইন্টু দেখো 3 2s are 6, তাহলে এখানে কত হবে? 3 প্লাস 2 2s are 4, তাই হচ্ছে না? সো দ্যাট উইল বি 125, এটা কেটে 2 হয় ইন্টু 2/7, সো দ্যাট উইল বি 250/7 km/h। আমরা এখানে ক্যালকুলেট করব, 7 দিয়ে 250, 7 3s are 21, 4 0, 7 5s are 35, 5 পয়েন্টের জন্য 0, 7 49, 1 চলতে থাকবে, সো দ্যাট উইল বি 35.7 km/h। এই আনসারটা কার কার এসছে? বাকিদের আসেনি কেন? এসছে, গুড। আর কার এসছে এই আনসারটা? অসুবিধা নেই, কাছাকাছি একই হবে, মানে 35 প্লাস এসছে কার কার? হ্যাঁ ব্যাস ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1টা বোঝা গেল।
কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? কোয়েশ্চেন নাম্বার ওয়ান ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার টু, কয়েকটা কোয়ান্টিটি বলে দিয়েছে, বার করতে হবে যে এরা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। ওকে, কি সমস্যা? আচ্ছা, স্টেট হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ আর স্কেলার আর ভেক্টর। প্রেশার, প্রেশার স্কেলার না ভেক্টর? প্রেশার স্কেলার, তাহলে 2 এর এ প্রেশার হচ্ছে স্কেলার, 2 এর বি ফোর্স স্কেলার না ভেক্টর? ফোর্স ভেক্টর। 2 এর সি মোমেন্টাম স্কেলার না ভেক্টর? গুড, মোমেন্টাম ইজ আ ভেক্টর। 2 এর ডি এনার্জি স্কেলার না ভেক্টর? না, এনার্জি ইজ আ স্কেলার। এনার্জি ভেক্টর কে কে করেছো? এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এনার্জি ওয়ার্ক দুটো স্কেলার। ওয়েট, ওয়েট স্কেলার না ভেক্টর? ওয়েট ইজ আ ভেক্টর। এফ, এফ এ কি আছে? স্পিড, স্পিড স্কেলার না ভেক্টর? স্পিড স্কেলার। ভেলোসিটি কি? ভেরি গুড। নাম্বার 3, when the magnitude of displacement equal to the magnitude of distance, magnitude of displacement equal to distance কখন হয়? when it travels in a straight line. answer হচ্ছে when the body travels in a straight line. যে যেটা ভুল করেছে অলরেডি লিখে নাও। question number 4, give an example of motion in which average speed is not 0 but average velocity 0. সবাই পড়া উচিত। সার্কুলার মোশন, ভেরি গুড। সার্কুলার মোশন, সার্কুলার মোশন বলতে পারিস, ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে পারিস, একই। এটা যদি কেউ লিখে থাকো বা কেউ যদি এটা লিখে থাকো, দুটোই কিন্তু ঠিক হবে। কোয়েশ্চেন নাম্বার 5, a car is moving with a velocity of 20 meter per second, brakes are applied, retards it at a rate of 2 মিটার পার, আচ্ছা এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5-এ যেটা 2 মিটার পার সেকেন্ড আছে ওটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ওটা। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার 5 সেকেন্ড অফ অ্যাপ্লাইং দ্য ব্রেকস? আমরা জানি কি অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। রিটার্ডেশন হচ্ছে, এটা পজিটিভ বসাবো না নেগেটিভ? তাহলে এটা হলো -2, রাইট? কি বার করতে বলেছে? ফাইনাল ভেলোসিটি ভি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত বলে দিয়েছে? 20 মিটার পার সেকেন্ড। টাইম কত বলেছে? 5 সেকেন্ড, তাই না? তাহলে অর এখান থেকে কি হবে যে ভি মাইনাস 20 ইকুয়ালস টু -10 অর ভি ইকুয়ালস টু -10 প্লাস 20, দ্যাট উইল বি +10 মিটার পার সেকেন্ড। কার কার এসছে অ্যান্সারটা? গুড, সুপ্রিয়া তো পাচ্ছিস ভালো অঙ্কটা, বাহ। তোর কি এসছে? টাইম পাইনি কি? পাতি অঙ্ক করতে কতক্ষণ লাগে? এগুলো তো স্বপ্নে মানুষে দেখে সকালবেলা লিখে দেয়। এরকম বলিস না, টাইম পাস নি, দুঃখ লাগে, বুকে ব্যথা লাগে। চলো 6, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? 2 simple pendulums A and B have equal length but their bobs weight 50 gf and 100 gf respectively. What is the time period? কি মাসের উপর ডিপেন্ড করে? তাহলে টাইম পিরিয়ড রেশিও কি হবে? 1:1। বাহ, কে কে করনি এটা? একজন করেনি শুধু, কে কে? দুজন। দেখো 1:1 কেন? টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। কার কার উপর ডিপেন্ড করছে? লেন্থের উপর ডিপেন্ড করছে আর মাসের উপর ডিপেন্ড করছে। তাহলে মাস যা ইচ্ছা তাই, কিছু যায় আসে না। তার মানে ধর এই একটা পেন্ডুলাম যার লেন্থ হচ্ছে এল, মাস হচ্ছে এইটুকুনি। এই একটা পেন্ডুলাম যার লেন্থ হচ্ছে এল, দুটোর টাইম পিরিয়ড কী হবে? সেম হবে। তাহলে এর টাইম পিরিয়ড T1, এর টাইম পিরিয়ড T2 যদি হয়, তাহলে T1:T2 কী হবে? 1:1। ডান। নেক্সট কোয়েশ্চেন, গিভ রিজন। রিজন বলতে পারবি যে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। 7, লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ মেড 1/4, ইটস টাইম পিরিয়ড বিকামস, দেখ T প্রপোর্শনাল টু রুট ওভার এল, তাই না? T ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে T প্রপোর্শনাল টু রুট ওভার এল, তাহলে কি লিখবো? T2/T1 কি হবে? রুট ওভার L2/√L1 না, রাইট? তার মানে
T2/T1 বার করতে হবে। লেন্থ কত টাইমস হয়ে যাবে বলেছে? লেন্থ বিকামস 1/4 টাইমস। তাহলে L2 কি হবে? নিশ্চয়ই L1/4 না? তাহলে L2 জায়গায় কত বসাবো? L1/4, নিচে L1, সো দ্যাট উইল বি √L1/L1 ইন্টু 4। L1 কেটে যায়, और T2/T1 কি হয়? √1/4, তার মানে 1/2, और T2:T1 উইল বি 1:2। কার কার এটা মিলেছে? বাহ, গুড। নেক্সট কোয়েশ্চেন, ওয়েভলেন্থ অফ লাইট ইজ 589 ন্যানোমিটার। ওয়েভলেন্থ কত বলেছে? 589 ন্যানোমিটার। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ ইন আংস্ট্রম। আমরা অনেকভাবে করতে পারি, আমরা রিলেশন দিয়েও করতে পারি। 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত আংস্ট্রম? না, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 আংস্ট্রম। তাহলে 589 ন্যানোমিটার নিশ্চয়ই 589 ইন্টু 10 আংস্ট্রম হবে, দ্যাট উইল বি 5890 আংস্ট্রম। ক্লিয়ার হয়েছে কথাটা? নেক্সট, 1 পারসেক, এটা মুখস্থ কর, এটা করলাম না। 1 পারসেক কত মিটার? হ্যাঁ, 3.08 ইন্টু 10⁻16 মিটার না কিলোমিটার? 3 কত? 08 ইন্টু 3.08 ইন্টু 10⁻16 মিটার, দিস ইজ পারসেক। কে কে এটা লিখেছো? সবাই লিখেছো, গুড। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, আজকে করব আমরা ভেলোসিটি টাইম গ্রাফ। কি করব? ভেলোসিটি টাইম গ্রাফ। প্রত্যেক খাতায় লেখো ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফটা না ঠিক ডিসপ্লেসমেন্টটা আমরা যেভাবে বুঝলাম ওইভাবে বোঝার মতো নয়। এটাকে গ্রাফ দিয়েই বুঝতে হবে। আগের দিন যে গ্রাফটা করেছিলি উল্টে, সেটা একটু কমপ্লেক্স ছিল, ওটা বুঝতে একটু সময় লেগেছিল। আজকে থেকে যে গ্রাফগুলো করব, সেই গ্রাফগুলো বোঝা তুলনামূলকভাবে ইজি হবে। দেখো, আচ্ছা আমাকে একটা কথা বলতো, সাপোজ আমি একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি, ভালো করে দেখবি, এইদিকে ভেলোসিটি, এইদিকে টাইম, এটা জিরো লাইন। কি লাইন এটা? জিরো লাইন। তাহলে ধরো একটা বডির ভেলোসিটি টাইম গ্রাফ আমরা এমন ড্র করছি যে সেটা এই অ্যাক্সিসের ওপরেই রয়ে যাচ্ছে। কোথায় রয়ে যাচ্ছে? অ্যাক্সিসের উপরে। আমাকে একটা কথা বল, যদি অ্যাক্সিসের উপরেই রয়ে যায়, টাইম যতই যাক না কেন তার ডিসপ্লেসমেন্ট কত হবে? কেন বলতো? ভেলোসিটি কনস্ট্যান্ট আছে না, ভেলোসিটি জিরো। আচ্ছা মনে কর যে আমার গ্রাফটা এখানে না হয়ে যদি গ্রাফটা এমন হতো যে ও পাস করছে এই জায়গা দিয়ে, ঠিক এরকম। এই লাইনটা কি দেখ, প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস, তাই না? ধর এটা 0, এটা 5, এটা 10, 15, 20, সাপোজ এরকমভাবে আছে। ভেলোসিটি আছে সাপোজ ইন মিটার পার সেকেন্ড, টাইম আছে সাপোজ ইন সেকেন্ড। আমি যদি বলি যে টাইম এখান থেকে 0, 1, 2, 3, 4, আমি যদি বলি যে অ্যাট দ্য এন্ড অফ 3 সেকেন্ড ও কতটা ডিসপ্লেসমেন্ট গেছে, কেউ বলতে পারবি? এন্ড অফ 3 সেকেন্ড ও কতটা ডিসপ্লেসমেন্ট গেছে এই গ্রাফ দেখে বলতে পারবি? হ্যাঁ, 30। কি করে বললি? ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে কি হবে? সিম্পলি ভেলোসিটি ইনটু টাইম। ক্লিয়ার হচ্ছে? কারণ ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে না। তাহলে এই গ্রাফটার যদি আমরা ট্যাবুলেশন করি তাহলে কেমন করব বলতো ট্যাবুলেশনটা? দেখ ঠিক এই রকম, যে এখানে ডিসপ্লেসমেন্ট, এখানে ভেলোসিটি, এখানে টাইম। তার মানে টাইম হচ্ছে আমার 4টে সেকেন্ড আছে টোটাল। টি ইকুয়ালস টু যখন 0, ভেলোসিটি কত বলতো? টি ইকুয়ালস টু 0তে ভেলোসিটি কত? না, টি ইকুয়ালস টু ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। টি
টি ইকুয়ালস টু 1 এ ভেলোসিটি কত? না, 10 মিটার পার সেকেন্ড। টি ইকুয়ালস টু 2 তে ভেলোসিটি কত? 10। টি ইকুয়ালস টু 3 তে ভেলোসিটি কত? রাইট। তার মানে আমি যদি এই গ্রাফটা প্লট করি তাহলে টি ইকুয়ালস টু 1 এ 10, টি ইকুয়ালস টু 2 তে 10, টি ইকুয়ালস টু 3 তে 10, টি ইকুয়ালস টু 4 এ 10, ঠিক এরকম একটা গ্রাফ হচ্ছে না? আচ্ছা, এই গ্রাফটা মানে কি? মানে ওর ভেলোসিটি টাইমের সাথে কনস্ট্যান্ট থাকছে। তার মানে কি বোঝায়? তার মানে ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড হয়, তার মানে 1 সেকেন্ডে সে কত যাবে? 10 মিটার না? ক্লিয়ার হয়েছে? আমি কথা বলছি ফার্স্ট সেকেন্ডের মাথায়। ফার্স্ট সেকেন্ড কত হয়? 0 থেকে 1, এটা ফার্স্ট সেকেন্ড না? তাহলে ফার্স্ট সেকেন্ডে ও কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? 10 ট্রাভেল করবে না অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট সেকেন্ড? ভালো করে বোঝ, এটা কি বুঝতে পেরেছিস? ধর আমার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, যদি 1 সেকেন্ড আমি এই ভেলোসিটি নিয়ে যাই তাহলে 1 সেকেন্ড পর আমি কতটা ডিস্টেন্স যাব, কতটা ডিসপ্লেসমেন্ট যাব? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত মিটার? 5 মিটার। তাহলে 5 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে আমি যাচ্ছি 1 সেকেন্ড। কতটা যাচ্ছি? 1 সেকেন্ড। তাহলে এই যে 1 সেকেন্ড গেলাম, এরপরে কতটুকু গেলাম? কতটুকু গেলাম? 5 মিটার গেলাম। ক্লিয়ার হচ্ছে কথাটা? আচ্ছা, যদি আমার ভেলোসিটি হয় 10 মিটার পার সেকেন্ড তাহলে 1 সেকেন্ড পর আমি কতটুকু গেলাম? যদি আমার ভেলোসিটি হয় 30 মিটার পার সেকেন্ড তাহলে 1 সেকেন্ড পর কতটুকু গেলাম? 30 মিটার। তার মানে এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড কভার করলে কত মিটার যাবে? 10। তার মানে তুই এরকম ভাব যে এই হচ্ছে আমার সেই বিখ্যাত বাড়িটা। যাই হোক, এখান থেকে জার্নি শুরু করলাম। ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। ওই ধ্রুবজ্যোতির পেছনে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাব? নিশ্চয়ই 10 মিটার যাব না? ক্লিয়ার হয়েছে? আবার এখান থেকে আমার কি ভেলোসিটি পাল্টেছে? আবার যদি এখান থেকে আবার 1 সেকেন্ড যাই তাহলে আবার কতটুকু যাব? 10 মিটার পার সেকেন্ড যাবো না? তাহলে 10 মিটার যাব না? আমার কি ভেলোসিটি পাল্টেছে? আবার যদি আমি এখান থেকে 1 সেকেন্ড পর যাই কতটুকু যাব? 10 মিটার যাব না? তার মানে কতগুলো সেকেন্ড গেছে? 1, 2, 3, তাই না? টোটাল ডিস্টেন্স কত? 10, 10, 10, কত হলো? ক্লিয়ার হয়েছে? কেউ কি আছিস যে বুঝতে পারিস নি? এনিওয়ান যে বুঝতে পারিনি? গুড। তার মানে 3 সেকেন্ড পর আমি কতটা যাব? 3 সেকেন্ড পর আমি যাব 30 মিটার। আচ্ছা দেখো, তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে? তার মানে আমি কি বুঝছি যে আমার যদি ভেলোসিটি সেম থাকে এবং যদি আমি একটা ডিস্টেন্স যাই তাহলে নিশ্চয়ই ভেলোসিটি দিয়ে ডিস্টেন্সটাকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি কী পাচ্ছি? ভেলোসিটি ইন্টু টাইম করলে কী পাচ্ছি? ডিসপ্লেসমেন্ট। কী পাচ্ছি? এর আরও একটা টেকনিক আছে। আচ্ছা, আমি তো প্রথম 3 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট সেটা বার করতে চাইছি। কেউ আমাকে বলতে পারবি যে হোয়াট ইজ দি এরিয়া অফ দ্য শেডেড পোর্শন দ্যাট ফলস বিটুইন দ্য ফার্স্ট 3 সেকেন্ড? কেউ বলতে পারবি? এরিয়া অফ দ্য শেডেড পোর্শন দ্যাট ফলস বিটুইন দ্য ফার্স্ট 3 সেকেন্ড। লেন্থ ইন্টু ব্রেথ কত হবে? এর লেন্থ হচ্ছে এটা না, এর ব্রেথ এটা না, তাহলে লেন্থ কত? নিশ্চয়ই 3 সেকেন্ড। লেন্থ কত? এখানে কিন্তু এরিয়ার মিটার ফিটার ভাবলে হবে না, এখানে এর লেন্থ এর মতো। এর লেন্থ কত? 3 সেকেন্ড। এর ব্রেথ কত বলতো? 10 কি? মিটার পার সেকেন্ড। তাহলে এরিয়া কি হবে? নিশ্চয়ই লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে 3 ইন্টু 10 মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। এটা কেটে যায় না? তাহলে কত হয়? 30 মিটার। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? যে এরিয়া অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এরিয়া অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ উইল গিভ আস ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? লিখে নাও। এরিয়া অফ দ্য velocity time graph, area of the velocity time graph will give us displacement. এটাকে স্টার দিয়ে সুন্দর করে লিখে নাও। চলে আসবো আমরা নেক্সট গ্রাফে। এই গ্রাফটা ড্র হয়ে গেছে আশা করি সবার। ঝটপট ফাস্ট করতে হবে, এত টাইম নিলে হবে না। নেক্সট আমরা আরেকটা গ্রাফ করব। এই গ্রাফটা কোয়েশ্চেন নাম্বার 1, এটা তোমরা করবে। তোমাদেরকে আমি ঠিক 2 মিনিট টাইম দেব
ঝটপট করবে। ভেলোসিটি টাইম গ্রাফ, 0-তে ভেলোসিটি -10, 1-এ -10, 2-তে -10, 3-তে -10। ভেলোসিটি আছে মিটার পার সেকেন্ডে, টাইম আছে সেকেন্ডে। ফার্স্ট কাজ হচ্ছে ড্র দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। ড্র দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ফাইন্ড আউট দি ডিসপ্লেসমেন্ট। ঝটপট ড্র দি ভেলোসিটি টাইম গ্রাফ, ফাইন্ড আউট দি ডিসপ্লেসমেন্ট। ঝটপট দেবেশ্র তাড়াতাড়ি করবি। ফার্স্টে হচ্ছে আমার এরকম একটা গ্রাফ দেওয়া আছে, রাইট? ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে নেব? ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে নেব? ওয়াই অ্যাক্সিস বরাবর ইয়েটা টেনে দে, দরজাটা টেনে দে। ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে নেব? ভেলোসিটি দেখছি। এক্স অ্যাক্সিস বরাবর কাকে নেব? টাইমের কি নেগেটিভ হতে পারে? টাইমের নেগেটিভ হতে পারে না। সো দিস ইজ 0। উপর দিকে প্লাস ভি না মাইনাস ভি? উপর দিকে প্লাস ভি, নিচের দিকে, তাই না? তাহলে আমি যদি গ্রাফ প্লট করি 0, 5, 10, 15, 20, তাহলে +5, +10, +15, +20। নিচে কি করব? -5, -10, -15, -20, তাই না? টাইম এদিকে কত অবধি আছে? 3 অবধি। তাহলে 0, 1, 2, 3। 0-তে -10, এইটা হবে না। 1-এ -10, এইটা। 2-তে -10, এটা। আমি কি করব? সিম্পলি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেবো। ক্লিয়ার হলো? দিস উইল বি ইয়োর গ্রাফ। আমাকে যদি ডিসপ্লেসমেন্ট বার করতে বলে, হ্যাঁ ঠিক আছে আমি দেখেছি, ডিসপ্লেসমেন্ট যদি বার করতে বলে টাইম অ্যাক্সিসটা এদিকে দিয়ে দেবে, টাইম ইন সেকেন্ড। যদি ডিসপ্লেসমেন্ট বার করতে বলে তাহলে ডিসপ্লেসমেন্ট কি করে করব? ক্যালকুলেশন করে না গ্রাফ থেকে? কোনটা সুবিধা হবে আমার জন্য? গ্রাফ থেকে। তাহলে কি করব? এখান থেকে 3 সেকেন্ড অবধি পোর্শন টানবো। নিশ্চয়ই এক্স অ্যাক্সিস অবধি যে এরিয়াটা হয় সেটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। অরণ্যা বুঝতে পেরেছিস মিস্টেক কী করেছিস? তার মানে ডিসপ্লেসমেন্ট কি হবে? ভেলোসিটি ইন্টু টাইম। হোয়াট ইজ দি ভেলোসিটি? দ্যাট ইজ -10। হোয়াট ইজ দি টাইম? 3 সেকেন্ড। সো দ্যাট উইল বি -30। কী করে করলাম? ভেলোসিটি মানে হচ্ছে ব্রেথ, টাইম মানে কি? লেন্থ। তাহলে এরিয়া কী করে বার করলাম? এরিয়া ইকুয়ালস টু সিম্পলি লেন্থ ইন্টু ব্রেথ বসালাম, দ্যাট উইল বি 30 মিটার, -30 মিটার। এর মানে কি? এর ফিজিক্যাল মিনিং কি দেখো। এর মানে হচ্ছে এই ছিল আমার বাড়ি, সেই বিখ্যাত বাড়ি। যদি প্লাস দিকে ডিসপ্লেসমেন্ট বাড়ে আমি কোন দিকে যাচ্ছি? ওই দিক না এই দিক? আর মাইনাসে বাড়লে তাহলে 0-তে এখানে 1 সেকেন্ডে -10, 2 সেকেন্ডে -20, 3 সেকেন্ডে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে বাড়ি থেকে আমি সামনের দিকে যাচ্ছি না, আমি কোন দিকে যাচ্ছি? পেছন দিকে যাচ্ছি। হ্যাঁ, নাম্বার লাইনের মতো। ক্লিয়ার হয়েছে কথাটা? গুড। আচ্ছা ডান। আচ্ছা এটা আমি বলে পেছন দিকে আছে, কিন্তু ইয়াস থাকতো কোন দিকে যেত? মাঝখানে যেত। কেজিএফ কে কে দেখিসনি? হ্যাঁ দেখছি আমি, যেই কেজিএফ বলেছি হাত হাতাটা তুলে দিয়েছে, বলছি কে কে দেখিসনি, এবার নামিয়ে দিল। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2, তোমাকে একটা গ্রাফ দেওয়া হয়েছে, ভালো করে গ্রাফটা দেখবে। তোমাকে বার করতে হবে ভেলোসিটি টাইম গ্রাফ। দিস ইজ ভেলোসিটি, দিস ইজ টাইম। টোটাল দেওয়া আছে তোমাকে 0, 1, 2, 3, 4, 5। এটা +10, +10, +10, -10, -10। আচ্ছা +10, +10, +10, -10, -10। ওকে, বার করতে বলেছে ড্র দ্য গ্রাফ, ড্র দ্য গ্রাফ ভেলোসিটি টাইম। আর সেকেন্ড বলেছে ফাইন্ড আউট দি নেট ডিসপ্লেসমেন্ট। আগে গ্রাফটা ড্র করবে, তারপরে ডিসপ্লেসমেন্ট বার করবে। ঝমঝম। ফার্স্টে এই গ্রাফটাকে ড্র করব। ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে দেব? ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে দেব? ভেলোসিটি। তাহলে এদিকে +v, এদিকে
মাইনাস বি কত আছে দেখ 10 আর -10, তার মানে 5 10 15 -5 -10 -15, তাই না? টাইম কোথা থেকে হচ্ছে 0 থেকে 5 অবধি, 0 1 2 3 4 5। কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে বলেছে যে 0 থেকে 5 অবধি কেমন যাচ্ছে? 0-তে 10, 1-এ কত 10, 2-এ কত 10, 3-তে কত 10, 4-এ কত না -10, 5-এ কত? তাহলে আমার গ্রাফটা কেমন হচ্ছে? এই আর এই, তাই না? আমাকে কি বলেছে 3 থেকে 4 এর মধ্যে কি হচ্ছে? আমাকে কোনো 3 থেকে 4 এর মধ্যে ইনফরমেশন দিয়েছে? এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমাকে 3 থেকে 4 এর মধ্যে, দরজা খোলা কেন? দরজাটা দিয়ে দাও। আমাকে মাথায় রাখতে হবে যে 3 থেকে 4 এর মধ্যে, আবার লক করে দিত আদিত্য, আমাকে মাথায় রাখতে হবে 3 থেকে 4 এর মধ্যে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। যদি ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে আমি এরকম একটা দাগ টেনে করতে পারি না। বুঝতে পেরেছি? তুই যেটা করেছিস ওটাও করা যায় না, না দাগ টেনে করতে পারি না। এবার যদি আমাকে বলে দেয় যে ওর মোশনটা কন্টিনিউয়াস ছিল, আমি কি করে বুঝবো যে 3 থেকে 4-এ এরকম গেছে নাকি 4 অবধি এসে তারপরে এরকম গেছে? জানি না। হ্যাঁ, না হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ধরো আমাকে যদি টোটাল ডিসপ্লেসমেন্ট বার করতে হয়, তা নিশ্চয়ই এখান থেকে এইটুকু আমাকে বার করে নিতে হবে, আবার নিশ্চয়ই এখান থেকে এইটুকু আমাকে বার করে নিতে হবে। 3 থেকে 4 এর মধ্যে কি হচ্ছে এর কোনো ইনফরমেশান নেই। ক্লিয়ার হয়েছে? এবার যদি বলে যে বডিটা এইরকম, যে ও নিজে ট্রানজিশন করছে, যদি বলে দেয় তখন ব্যাপারটা আছে। সাপোজ একটা বলকে আমি উপর থেকে ফেলছি, রাইট? ধর একটা বলটা কোনো গ্র্যাভিটি নেই, আমি ডাইরেক্ট ফেললাম, ধাক্কা খেলো, খেয়ে উপর দিকে হয়ে গেল। তাহলে যে মোমেন্টে নিচে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরেই ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে হলো? উল্টো দিকে হয়ে গেল। তাহলে গল্প পাল্টে গেল না? তার মানে যদি এরকম কোনো স্পেশাল কেস না বলে দেয় যে একটা বলকে এদিকে যাচ্ছে, ভি ভেলোসিটি নিয়ে 5 5 5 5 5 5 ধাক্কা খেলো -5, তাই না? আমার তো এইটার ক্ষেত্রে এরকম কিছু বলে দেয়নি যে ইনস্ট্যান্টে ধাক্কা খাচ্ছে সেই ইনস্ট্যান্টেই -5 হয়েছে, এরকম কিছু বলে দিয়েছে? বলে দেয়নি। যদি না বলে দেয় তাহলে আমি এখানে এরকম কিছু বসাতে পারি না। ক্লিয়ার হয়েছে? এবার যদি বলে দেয় যে হ্যাঁ বডিটা কন্টিনিউয়াসলি মোশনে ছিল, তাহলে কি করা যায়? এখান থেকে এটাকে একটা ট্রায়াঙ্গেলের মতো করে জুড়ে দেওয়া যায়, মানে একটা স্ল্যান্টিং লাইন করে জুড়ে দেওয়া যায়। কিন্তু তার জন্য প্রথম জিনিস হচ্ছে আমাকে বলতে হবে মোশনটা কী টাইপের। কিছু ইনফরমেশান দেয়নি, তার মানে সিম্পলি এটা করব। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে যদি সিম্পলি এটা করি তাহলে কি হবে? তাহলে উপরের ডিসপ্লেসমেন্ট কত হবে? উপরের ডিসপ্লেসমেন্ট কত হবে? 3 × 10 দ্যাট ইজ 30। নিচের ডিসপ্লেসমেন্ট কত হবে? 20 প্লাস 20 না -20? -20। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? 30 - 20 দ্যাট ইজ 10। ক্লিয়ার হলো? এবার যদি এইরকম হতো, ভালো করে বুঝবে, যদি এইরকম হতো যে ইনস্ট্যান্টেও যাচ্ছিল একটা ধাক্কা খেয়ে নিচে চলে গেছে, মানে ও এইদিকে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, ও ধাক্কা খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে ভেলোসিটির ডাইরেকশন পাল্টে গেল, এরকম তো হতেই পারে। যেমন একটা বল ধাক্কা খেলো, তখন কি করব? তখন এই গ্রাফটাকে টেনে এনে এই অবধি নিয়ে আসবো। ক্লিয়ার হলো কথাটা? করে এখানে ওকে রিবাউন্ড করে দেবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে হ্যাঁ বল, হ্যাঁ বল। এটা -10, তাই তো? -10, দিস ইজ -10, সো দ্যাট উইল বি 20। এটা বুঝতে পেরেছিস? এবার উপরের কেসটা আসছি একটা করে। যখন এরকম হবে যে হঠাৎ করে রিবাউন্ড খেয়ে ওর ভেলোসিটিটা চেঞ্জ হয়ে গেল, তার মানে কী হলো? এই অবধি ঠিক আছে, তারপরে এখানে এসে চেঞ্জ হয়ে গেল না? বুঝতে পারছিস কথাটা? যে সাপোজ আমি বললাম 4-এ এসে রিবাউন্ড খেয়ে ওর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, তখন কি করব? তখন এই পুরোটা নেব, সেটা হবে 40, এটা নেব -10, দ্যাট উইল বি 40 - 10 অর 30 মিটার। পুরোটাই ডিপেন্ড করছে যে আমাকে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে বা আমাকে কোয়েশ্চেনটা কেমনভাবে করতে হবে। ক্লিয়ার হলো কথাটা? কোনো কনসেপ্ট প্রবলেম আছে? না। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ কোনটা বাবা? 30 প্রথমটা 40 - 30 - 10 ছিল, তারপরে যদি হঠাৎ করে ফ্লিপ করে, দেন ধাক্কা খেয়ে ভেলোসিটি উল্টো দিকে হয়ে গেল, তাহলে তখন কি হবে? 40 পুরো টেনে দিতে হবে -10।
ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন 3, গ্রাফটাকে লিখবে। এর গ্রাফ লেখাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এতগুলো ঘর দেবে। এটা হচ্ছে ভেলোসিটি, এটা টাইম 0 1 2 3 4 5 6 7 8। কোয়েশ্চেন হচ্ছে ড্র ভেলোসিটি টাইম গ্রাফ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড আউট দি নেট ডিসপ্লেসমেন্ট। 3 হচ্ছে ফাইন্ড আউট দি নেট ডিস্টেন্স। করো ঝটপট। হ্যাঁ ঠিক আছে, দেখ এদিকে দেখ। প্রথমে গ্রাফটাকে ড্র করব। ফার্স্টে গ্রাফটাকে ড্র করব। উপরে কি দেব? ভেলোসিটি ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। সো দিস ইজ প্লাস ভি, তার মানে ভি কে এখানে অ্যারো দিয়ে দেবো। ভালো কথা, মিটার পার সেকেন্ড আছে, এটা সেকেন্ড আছে। ওকে, দিস ইজ ইন মিটার পার সেকেন্ড, দিস ইজ ইন সেকেন্ড। টাইম কত অবধি আছে? 8 অবধি। তাহলে 0 1 2 3 4 5 6 7 8। ওকে, 8 অবধি টাইম আছে, 9 অবধি লিখলাম। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। ফার্স্টে হচ্ছে ভেলোসিটি রেঞ্জ কোথা থেকে কোথা অবধি? দেখ, -40 থেকে +40 অবধি। কত বড় রেঞ্জ বুঝতে পেরেছিস? তার মানে এখানে যদি মার্ক করি কী হবে? -10 -20 -30 -40। এখানে কী হবে? +10 +20 +30 +40। সো -10 -20 -30 -40 10 20 30 40। ক্লিয়ার হয়েছে? জিরোতে কোথায় আছে? +40 না -40? -40 এখানে না। তারপরে 1-এ কোথায় আছে? -30, 2-তে -20, 3-তে 4-এ 0, 5-এ +10, 6-এ 7-এ 8-এ। আমি কি করব? দেখ, একটা স্ট্রেট দাগ টেনে দেবো। হয়েছে? ফার্স্ট ব্যাপার হচ্ছে, অ্যাবসলিউটলি ফার্স্ট ব্যাপার হচ্ছে, যখন আমি ডিসপ্লেসমেন্ট বার করি সেটা কার্ভ আর কোন অ্যাক্সিসের মধ্যে বার করি? নিচে উঠে যাও। সেটা কার্ভ আর কোন অ্যাক্সিসের মধ্যে বার করি? কার্ভ আর কোন অ্যাক্সিস? যে কার্ভটা আমার আছে এর আগে যেটা করলাম, কার্ভ আর কোন অ্যাক্সিসের মধ্যে এরিয়া বার করি? টাইম অ্যাক্সিস, রাইট? এখানে টাইম অ্যাক্সিস এটা। তাহলে প্রথমটার এরিয়া কতটুকু হবে? নিশ্চয়ই এইটা হবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরেরটার এরিয়া কতটুকু হবে? নিশ্চয়ই এইটা হবে না। ক্লিয়ার হয়েছে কথাটা? ফার্স্টে কেউ বলতে পারবি এর এরিয়া, সেটা তো আমার ফার্স্ট ডিসপ্লেসমেন্ট S1, কী করে বার করব? তাহলে হাফ ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, না হাফ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এর ব্রেথ কত? গুড। তাহলে হাফ ইন্টু 4 সেকেন্ড, হাইট কত? -40 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখান থেকে কত হয়? 2, দ্যাট ইজ 42 -80 মিটার। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে ফার্স্ট এরিয়া, দ্যাট ইজ দি ফার্স্ট ডিসপ্লেসমেন্ট S1। ক্লিয়ার? অরণ্য ক্লিয়ার? আদিত্য ক্লিয়ার? সোমনাথ ক্লিয়ার? গুড। নেক্সট এইটার এরিয়া বার করব, S2। S2 এরিয়াটা কি করে বার করব? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বলতো ওর ক্ষেত্রে বেস কত? 8 - 4, এইটা না ওর বেস? দ্যাট ইজ 8 - 4 ইকুয়ালস টু 4 সেকেন্ড। দেখছি, দ্যাট ইজ 4 সেকেন্ড। এর হাইট কত? +40 না? তাহলে +40 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখান থেকে কত হয়? 42 + 80 মিটার। এটা কি ডিসপ্লেসমেন্ট বার করলাম।
তাহলে আমি যদি টোটাল ডিসপ্লেস, তাহলে এই ড্র হয়ে গেল, ফাইন্ড আউট টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কী করে বার করব? টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে S1 প্লাস S2, তাই না? তার মানে S1 কত? -80, S2 কত? 80, কত হলো? 0। তো টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 0 মিটার। নেক্সট বার করব টোটাল ডিস্টেন্স। কী বার করব? ডিস্টেন্স। সেটা কী হবে? মড S1 প্লাস মড S2 না? মড কি? হোয়াট ইজ মড? মড কি? হ্যাঁ না, মড মানে হচ্ছে এই কম্পিউটারের মড না, আশ্চর্য। মড মানে হচ্ছে, তো যদি এটা মাইনাস ভ্যালু দেয়, ধর -10, তার মড হবে +10। -10 এর মড কত? -7 এর মড কত? +7। -30 এর মড কত? আবার প্লাসের মড প্লাসই হয়। +40 এর মড কত? +40। +60 এর মড কত? ধর একটা নাম্বার দিলাম -2.36, মড কত? +2.36। এবার মড S1 কত? -80। তাহলে মড অফ -80 প্লাস মড অফ 80, মড অফ -80 কত হবে? 80, আর মড অফ 80 কত হবে? 80। আলটিমেট কত হয়? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? 160। আরে বাবা, এটা প্রিন্টিং মিস্টেক নয়, এটা প্রিন্টিং ইরর, রাইটিং মিস্টেক। সো দ্যাট ইজ 160 মিটার। বুঝতে পেরেছিস? কেউ কি আছো যে এটা বুঝতে পাওনি? পজিটিভলি হাত তোলো, কোনো অসুবিধা নেই। এটা কীরকম ছিল? বুঝতে পারিসনি? কোনটা বুঝিসনি বল? মড। যেমন ধর, ও তো প্রথমে এই ডিস্টেন্সে ছিল, তারপরে ওইখান থেকে এই ডিস্টেন্সটা কভার করলো। ডিসপ্লেসমেন্ট দেখলে একটা নেগেটিভ আসছে, একটা পজিটিভ আসছে, তাহলে আলটিমেট ডিসপ্লেসমেন্ট কী হবে? 0। কিন্তু যদি আমি ডিস্টেন্স বার করি, তখন করবো কি? ডিসপ্লেসমেন্টের মড, মানে ডিসপ্লেসমেন্টের শুধু পজিটিভ ভ্যালু নেবো। কোন ভ্যালু নেবো? শুধু পজিটিভ ভ্যালু নেবো। তাহলে এটারও শুধু পজিটিভ নেবো, এটারও শুধু পজিটিভ। তাহলে দুটো পজিটিভ ভ্যালু নিয়ে কী করবো? সিম্পলি সাম করে দেবো। দ্যাট উইল বি 160 মিটার। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? কোনটা বল? এগুলো হচ্ছে মড, মানে একটা সোজা দাগ, তার মধ্যে একটা ভ্যালু, এটাকে বলে মড ভ্যালু। কি বলে? মড ভ্যালু বলে। ঠিক আছে, লিখে নাও, দিস ইজ দ্য মড ভ্যালু। হয়েছে? তাহলে আশা করি এটা বোঝা গেছে। চলো, এটা লেখা হয়ে গেছে প্রত্যেকের? দেবাদিতা বুঝেছিস? শুভপ্রিয়া বুঝেছিস? তিয়াশা? গুড। সপ্তর্ষি? গুড। হ্যাঁ, জল দাও। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে কনক্লুশনটা ড্র করলাম, নির্ঝর, প্রথম যে কনক্লুশনটা ড্র করলাম সেটা কি ছিল? দ্যাট ইজ এরিয়া অফ দি ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি টাইম গ্রাফ। কি দেয় আমাদেরকে? এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ কি দেয়? এক্ষুনি বার করলাম, ডিসপ্লেসমেন্ট। আর মড ভ্যালু অফ দি সাম অফ ডিসপ্লেসমেন্টস কি দেয় আমাকে? ভুলবো কোনো দিন? মুখস্থ করলাম? গুড। কে হ্যাঁ বলেছে? আবার বোঝাবো। সাগ্নিক বল, কোন জায়গাটা বুঝিস নি? বুঝেছিস? তিয়াশা, কোন জায়গাটা বুঝিস নি? তাহলে হ্যাঁ বলবি না, দুঃখ দিবি না। এইদিকে দেখ, নেক্সট করব, সাপোজ একটা ভেলোসিটি টাইম গ্রাফ রয়েছে, এটা সবাই ভালো করে বুঝবে, ইটস অ্যান ইম্পর্ট্যান্ট গ্রাফ। মনে করো যে আমি একটা গ্রাফ পেয়েছি, যে গ্রাফটা হচ্ছে এই রকমের। ক্লিয়ার হলো কথাটা? গ্রাফটা কেমন? এই রকমের। সাপোজ আমি টাইম মার্জিনগুলো দিচ্ছি। সাপোজ এটা 10 মিটার পার সেকেন্ড, দিস ইজ 1 সেকেন্ড। সাপোজ এটা 20 মিটার পার সেকেন্ড, দিস ইজ 2 সেকেন্ড। ওকে, সাপোজ এটা 3 সেকেন্ড, এটা 30 মিটার পার সেকেন্ড। আমাকে বলতে পারবি যে তোকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলতো, যে পার্টিকেলটা যাচ্ছে সেই পার্টিকেলটা কি ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে নাকি চেঞ্জিং ভেলোসিটিতে যাচ্ছে? চেঞ্জিং ভেলোসিটি। তার মানে একটা পার্টিকেলের ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে তার অ্যাক্সেলারেশন কি 0 নাকি তার একটা অ্যাক্সেলারেশন আছে? অ্যাক্সেলারেশন আছে। তাহলে এইটা কি অ্যাক্সেলারেশন হচ্ছে না রিটার্ডেশন হচ্ছে?
অ্যাক্সিলারেশন হচ্ছে, তার মানে দিস ইজ দি গ্রাফ অফ অ্যাক্সিলারেশন, দিস ইজ দি গ্রাফ হুইচ ইজ শোয়িং অ্যাক্সিলারেশন ইন আ ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা আমাকে একটা কথা বল, যদি আমি আরেকটা গ্রাফ আঁকি, আমার সেকেন্ড গ্রাফ, কিন্তু গ্রাফটায় এইদিকেই ভেলোসিটি পয়েন্ট করেছি, এইদিকে টাইমকে প্লট করেছি, আমি গ্রাফটা আঁকলাম সাপোজ এইরকম, এটা কি অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ? মানে এটা কি অ্যাক্সিলারেশন হচ্ছে? কি হচ্ছে? তার মানে কেন রিটার্ডেশন? কারণ দেখ ওর পয়েন্টে পয়েন্টে ভেলোসিটি কি করছে, ইনক্রিজ না ডিক্রিজ করছে? ডিক্রিজ করছে। যত টাইম বাড়ছে ভেলোসিটি ইজ ডিক্রিজিং, সো দিস ইজ আ রিটার্ডেশন, দিস ইজ রিটার্ডেশন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা এখন ব্যাপার হচ্ছে, মনে কর যে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। কি ড্র করলাম? কি ড্র করলাম? ট্রায়াঙ্গেল। বলতে পারবি এই যেটুকু পাচ্ছি এটা কি চেঞ্জ ইন ভেলোসিটি না চেঞ্জ ইন টাইম? এটা চেঞ্জ ইন ভেলোসিটি না চেঞ্জ ইন টাইম? ধর এখানে যদি ভেলোসিটি দেখি, তাহলে এখানে ভেলোসিটি কত? 30 মিটার পার সেকেন্ড না? এখানে ভেলোসিটি কত? সপ্তর্ষি দাঁড়িয়ে 40 বার। এখানে ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড, 50 বার, 60 বার, 20 বার, আমার এখানে চেঁচামেচি না, 30 বার, 40 বার, হ্যাঁ তাড়াতাড়ি। তাহলে এটা 30 মিটার পার সেকেন্ড, এটা কত মিটার পার সেকেন্ড? 10 মিটার পার সেকেন্ড। সপ্তর্ষি বল এখানে চেঞ্জ ইন ভেলোসিটি কত? 30 মাইনাস 10 দ্যাট ইজ 20, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত? 30 মাইনাস 10 দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। বাবা তুই বল এখানে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন টাইম কত? এটা 3 ধর, চেঞ্জ ইন টাইম কত? চেঞ্জ ইন টাইম কত? এখানে চেঞ্জ ইন টাইম কত? এখান থেকে এইটুকু 3 সেকেন্ড, এইটুকু 1 সেকেন্ড, তাহলে এইটুকু চেঞ্জ ইন টাইম কত? ডেল্টা টি কত? 2 সেকেন্ড। কি করে বার করলাম? 3 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড দ্যাট ইজ 2 সেকেন্ড, তাই না? আচ্ছা আগের দিন আমি ট্যানজেন্ট বুঝিয়েছিলাম, যখন ট্যানজেন্ট বুঝিয়েছিলাম, হ্যাঁ মনে কর এখানে একটা অ্যাঙ্গেল নিলাম থিটা, যদি এটা একটা পাইথাগোরিয়ান ট্রায়াঙ্গেল হয় তাহলে ট্যান থিটাকে কি লিখতে পারি? নিশ্চয়ই হাইট বাই বেস লিখতে পারি না? ট্যান থিটা ইকুয়ালস টু হাইট বাই বেস, রাইট? হাইট কত? এখানে ভেলোসিটি না? বেস কত? এখানে টাইম না? সো ভেলোসিটির চেঞ্জ কত? নিশ্চয়ই 20 মিটার পার সেকেন্ড। টাইমের চেঞ্জ কত? নিশ্চয়ই 2 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ট্যান থিটা পেলাম তার ইউনিটটা কিসের ইউনিট বলতো? এটা অ্যাক্সিলারেশন। তার মানে ট্যান থিটা উইল বি দি অ্যাক্সিলারেশন হুইচ ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বসে পড় দুজনেই। তার মানে কি অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন কত হবে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কোনো একটা যদি ভেলোসিটি টাইম গ্রাফ হয়, সেই ভেলোসিটি টাইম গ্রাফের যা স্লোপ হবে দ্যাট স্লোপ উইল বি অ্যাক্সিলারেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে সবাই নোট ডাউন করে নাও যে স্লোপ অফ, স্টার দিয়ে লিখে নাও, স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ gives us acceleration. ওকে, স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ gives us acceleration। লেখা হয়ে গেছে এটা। ডান ডান, চলো। হ্যাঁ বল বাবা। আচ্ছা আমি কি বসে আছি? হয়েছে হয়েছে হয়েছে, চলো। হয়নি? ঠিক আছে মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা করো। কোয়েশ্চেন নাম্বার 3, তোমাকে এরকম একটা গ্রাফ দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, তোমাকে এরকম একটা গ্রাফ দেওয়া হয়েছে। 0, 1, 2, 3, ওকে।
this is a chocolate problem. This is 10 meter per second. This is minus 10 meter per second. নাম দেওয়া আছে O A B C. Question 1, find out displacement. Question 2, find out distance. Question 3, find out acceleration. Find out acceleration from O to A. Question 4, find out retardation from B to C. চারটে কোয়েশ্চেন, টোটাল টাইম 5 মিনিট। যে আগে পারবে পুরোটা বলবে। দিস ইজ এ চকলেট প্রবলেম, টোটাল টাইম 5 মিনিট। ঝটপট, টাইম স্টার্টেড। একবারে বলবে, পুরোটা বলবে। টাইম ইন সেকেন্ড, টাইম ইন সেকেন্ড 10 meter per second, minus 10 meter per second, 0 1 2 3 কার্ভটা স্ট্রেট লাইন কার্ভ। Question 1, find out displacement. Question 2, find out distance. Question 3, acceleration. Question 4, retardation. একবারে বার করে বলবে। This is a chocolate problem. ঝটপট। ফাস্ট 4 মিনিট বাকি। ভীষণই সোজা, অলরেডি অনেকগুলো করেছো একই রকমের। ফাস্ট চারটেই নাম বল। স্বস্তিকা বল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বল। 4 নম্বরটা 10 প্লাস 10। ওকে, ওকে নেক্সট বলো। হ্যাঁ রেডি, দেখে নিয়েছিস তো? যে বলবে একবারে বলবে, সেকেন্ড চান্স কিন্তু হবে না। এখনো বাকি আছে 2 মিনিট 37 সেকেন্ড। যে ফার্স্টে বলবে সেই পাবে, যদি ঠিক হয়। ঝটপট। হ্যাঁ রেডি, তানিষ্ক বলো। 0 10 10। ওকে, বাকিরা বলো। হ্যাঁ অরণ্যা রেডি, অরণ্যা রেডি। ওকে হ্যাঁ, তাহলে প্রথমে তানিশ বলে দিয়েছে, তাহলে অরণ্যা পাবি না। ওকে, তানিশকে এটা যদি ঠিক হয় তবে, তানিশকে এটা ঠিক হবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু। নেক্সট 1 মিনিট 53 সেকেন্ড। ঝটপট চেষ্টা করো। এর মধ্যে দুটোই ঠিক আছে এরকম কোনো মানেই নেই, দুটোই ভুল হতে পারে। বহুবার হয়েছে, লাস্টে 5 নম্বর 7 নম্বর গিয়ে ঠিক হয়েছে। না চেঞ্জ আলো নেই। হ্যাঁ বল, কে স্যার বললো? হ্যাঁ বল বাবা, নাম বল। শ্রেষ্ঠা বল। 20, তারপরে হ্যাঁ 20 30, তারপরে জোরে বলবি। 5, তারপরে -10।
অনিক বল। 5, 15, 10, তারপরটা +10 না -10? ওকে, তারপরে তিয়াশা 0, বল। সার্থক বল, সার্থক বল। হ্যাঁ 0, 0, তারপরে আর কেউ? আর 30 সেকেন্ড আছে। হ্যাঁ দাঁড়া, তোর নাম কি? অরিন্দম বল। 5, 15, +10, রিটার্ডেশন -10। বাহ। আর সপ্তর্ষি 0, 20, 10, -10। বাহ, না ওটা +10 আছে, চেঞ্জ আছে। সব কটা কি বেরিয়েছে? তাহলে বললে আপনি সব বল কত করতে হবে। ওকে, ও চলো টাইম আপ। 0, 0। ওকে, বের করিস নি? 4টে বের করেছিলিস কেন? আচ্ছা দেখো, একটা একটা করে করি, দেখি কারটা ঠিক হয়। দিস আর চকলেট প্রবলেম। ওকে, প্রথমে হচ্ছে ফাইন্ড আউট ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি হবে? প্রথমে আমি এর ডিসপ্লেসমেন্ট বার করব। দিস ইজ S1। এটা কত? S1 কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু হাইট কি হবে? হাফ ইন্টু বেস কত? বেস কত? এই ট্রায়াঙ্গেলের বেস কত? 2 কি? 2 সেকেন্ড। এই ট্রায়াঙ্গেলের হাইট কত? 10 মিটার পার সেকেন্ড। সো দ্যাট উইল বি 10 মিটার। ফার্স্টে 10 মিটার কে কে আছে? একমাত্র এইটা আর এটা। তাহলে ঠিক হলে এই দুটোর মধ্যেই ঠিক হবে। ও না না, এখনও তো শেষ করিনি। আচ্ছা, এটা হচ্ছে 10 মিটার, সরি। S2 কত আছে? S2, তাহলে S2 কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। S2 এর বেস কত? S2 এর বেস কত? 3 - 2। এইটা বেস না এর? 3 - 2 কত হবে? 1 সেকেন্ড না? সো দ্যাট ইজ 1 সেকেন্ড ইন্টু এর হাইট কত? কত হাইট? না, -10। তাহলে সো দ্যাট উইল বি -5 মিটার। টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? S1 প্লাস S2, তার মানে 10 - 5 কত হবে? 5 মিটার। টোটাল ডিসপ্লেসমেন্ট কত? +5 মিটার। +5 কে কে আছে? তার মানে এইটা একটা ঠিক হতে পারে, এইটা একটা ঠিক হতে পারে। চলো খেলা হবে। এ তো বেশ মজা লাগলো রে। কত নম্বরে গিয়ে ঠিক হতে পারে? 1, 2, 3, 4 নম্বরে ঠিক হতে পারে, 5, 6, 7 নম্বরে ঠিক হতে পারে। চলো দেখা যাক। নেক্সট হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স নিশ্চয়ই মড S1 প্লাস মড S2, তাই না? মড S1 কত? +10। মড S2 কত? সবাই দেখে বলো, মড S2 কত? -5। তাহলে +10 -5 মড, তাহলে কত হয়? 10 + 5 কত হলো? 15। বাহ, এটাও ম্যাচ করে গেছে। সাবাস, খেলা তো এর পরে। ওই উপরেরটাকে, ওই এটাকে, ওই এটাকে অনিক। এই সাবাস, এই এটাকে, এই আরটাকে অরিন্দম। অনিক আর অরিন্দম। দাঁড়িয়ে যা দেখি, মজা হবে। দাঁড়িয়ে যা, দুজনে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। তাহলে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টে কোনো ব্যাপার নয়, তাই চলছে। চলো নেক্সট, অ্যাক্সিলারেশন। এই পার্টের অ্যাক্সিলারেশন বলতো, এইখান থেকে এইটুকু চেঞ্জ ইন ভেলোসিটি কত? চেঞ্জ ইন ভেলোসিটি কত? 10। ডেল্টা ভি কত? নিশ্চয়ই 10 - 0, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। ডেল্টা টি কত? 1 - 0, তাহলে কত হবে? 1 সেকেন্ড না? তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? ডেল্টা ভি বাই ডেল্টা টি। তার মানে কি হয়? 10/1, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার কি খবর? আরে বাবা
চলো ওদের সবার জন্য দুজনের হাততালি, এত দূর অব্দি একসাথে গেছে, গুড, ওয়েল ডান। আচ্ছা আচ্ছা, লাস্ট খেলা হচ্ছে এখানে, হ্যাঁ সব খেলা হচ্ছে এখানে। চলো চলো এখানে দেখা যাক। আচ্ছা মনে কর এইটা বার করবো, রিটার্ডেশন বার করতে চাইছি, তাহলে আমি তো প্রথমে চেঞ্জ ইন ভেলোসিটি করব। কি করব? চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে ডেল্টা ভি কত হবে? ডেল্টা ভি কত হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল কত? -10, ইনিশিয়াল কত? তার মানে -10 -0 বাই চেঞ্জ ইন টাইম কত? 1 সেকেন্ড না, বাই 1 সেকেন্ড। তাহলে কত হলো? -10 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন, তাহলে রিটার্ডেশন কত? সো রিটার্ডেশন ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো যেটা জোরে হাততালি, অসাধারণ, বাহ, গুড, ওয়েল ডান। নেক্সট আমরা করব অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। দেখো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। আচ্ছা যেমন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করলাম, কি কি প্লট করেছিলাম? ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। যদি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ করি তাহলে কি কি প্লট করব? অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু টাইম। ধর একটা বডি, এই গ্রাফটা সব থেকে সোজা গ্রাফ, কোনো চাপই নেই। ধর বলে দিলাম একটা বডির অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কি বলে দিলাম? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অ্যাক্সেলারেশন কি? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তার মানে কি হবে? 0 1 2 3, নিশ্চয়ই গ্রাফটা স্ট্রেট লাইন হয়ে যাবে উইথ রেসপেক্ট টু টাইম। টাইম তুই যা ইচ্ছা তাই দে। যদি বলি যে একটা বলি রিটার্ডেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সেলারেশন কি? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাফটা কি হয়ে যাবে? নিশ্চয়ই নিচের দিকে -2 0, সো দ্যাট উইল বি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে 0 1 2 3 যা ইচ্ছা দে। ক্লিয়ার হয়েছে? এটা কোনো কনফিউশন আছে কি? এটাই নেই। আচ্ছা আমাকে একটা কথা বল, যে আমরা কি জানি অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম, তাই জানি না? তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু কি লিখতে পারি? অ্যাক্সিলারেশন ইনটু টাইম লিখতে পারি আমরা এটা। তার মানে ধর আমি এখান থেকে এইটুকু এরিয়াকে বার করে নিলাম, এই এরিয়াটা কি দেবে বলতো তাহলে? ভেলোসিটি। তার মানে যদি একটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ হয় তাহলে এরিয়া অফ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ নিশ্চয়ই তার লেন্থ ইন্টু তার ব্রেথ হবে। লেন্থ কত? টি সেকেন্ড। ব্রেথ কত? নিশ্চয়ই তাহলে এখানে 4 সেকেন্ড। ব্রেথ কত? নিশ্চয়ই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কী হবে? 4 2 are 8 মিটার পার সেকেন্ড। এটা কিসের ইউনিট? এটা কিসের ইউনিট? ভেলোসিটি। ক্লিয়ার হলো কথাটা? সপ্তর্ষি আমি আরেকবার দেখবো, বার করে দেবো, লাস্ট ওয়ার্নিং এটা। তাহলে এটা কি হবে? 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড কি? পরিষ্কার হয়েছে কথাটা? তার মানে যখন একটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ করব, এরিয়া অফ দ্য অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ কী দেবে? কী দেবে? ভেলোসিটি। লিখে নাও, এরিয়া অফ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, এরিয়া অফ অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ gives velocity। ক্লিয়ার হয়েছে? নেক্সট লেখো একটা কোয়েশ্চেন। এক্সাম্পল 5, কথা না, এক্সাম্পল 5, a body falls under gravity, a body falls under gravity. Question 1, draw the acceleration time graph. Draw the acceleration time graph. Question number 2, find velocity after first 4 seconds. ঝটপট ড্র করো।
আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এ বডি ফলস আন্ডার গ্র্যাভিটি। যদি গ্র্যাভিটির রেসপেক্টে বডি ফল করে তাহলে তার ভেলোসিটি ফিক্স থাকে না ভেলোসিটি চেঞ্জ হয়? তার স্পিড বাড়ে না স্পিড একই থাকে? স্পিড বাড়ে। তার ডিসপ্লেসমেন্ট বাড়ে না সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে? ডিসপ্লেসমেন্ট বাড়ে। তাহলে স্পিডও বাড়ে, ডিসপ্লেসমেন্টও বাড়ে, কিন্তু তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট। আচ্ছা, আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত? কত ভ্যালু? আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত? না, তোর নাম হলুদ জামানা, বল। আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত? না, আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত? না না না, আমাকে খুঁজতে দে, আমি কাকে জিজ্ঞেস করবো? আগেই বলে দিলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, যেহেতু হয়ে গেছে তাহলে আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে সাপোজ 2, 4, 6, 8, 10 ধরা যায়। আমি 9.8 যেটা পারফেক্ট ভ্যালু মোটামুটি ওটাই আসি। এবার টাইম যতই পার হোক না কেন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি চেঞ্জ হবে? কেন চেঞ্জ হবে না? কেন চেঞ্জ হবে না সুদীপ্ত, বল কেন চেঞ্জ হবে না? কারণ আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট। আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি? কনস্ট্যান্ট। তার মানে যদি এরকম একটা লাইন ড্র করি তাহলে নিশ্চয়ই সেটা প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস হবে। এবার আমায় কি বলেছে? ড্র দ্য অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। হয়ে গেছে আমার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। অ্যাক্সেলারেশন কিসে আছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম কিসে আছে? সেকেন্ডে। ফাইন্ড দ্য ভেলোসিটি আফটার ফার্স্ট 4 সেকেন্ড। কী বার করতে বলেছে? কতক্ষণ পর? ফার্স্ট 4 সেকেন্ড। তার মানে 0, 1, 2, 3, 4। আমি কি করব? এখান থেকে একটা স্ট্রেট দাগ টেনে আনবো। তাহলে নিশ্চয়ই এরিয়া অফ দ্য অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ সেটা হয় আমার ভেলোসিটি। তাহলে এখানে ভেলোসিটি কী হবে? নিশ্চয়ই এরিয়া। সেটা কী হবে? নিশ্চয়ই অ্যাক্সেলারেশন ইন্টু টাইম বা লেন্থ ইন্টু ব্রেথ, যেভাবে ধরিস। তো এটাকে লিখলাম লেন্থ ইন্টু ব্রেথ। এর লেন্থ কত? লেন্থ কত? 0 থেকে 4। লেন্থ কত? 4 সেকেন্ড। সো লেন্থ ইজ 4 সেকেন্ড ইন্টু ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আনসার কত হবে? 4 ইন্টু 9.8। তাহলে 8 4 32, ক্যারি 3, 4 9 36, 36 37 38। সো দ্যাট ইজ 38.2 মিটার পার সেকেন্ড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কি 39.2 লিখে নাও মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? ড্র করে নাও। এ বডি রিটার্ডস ফর ফার্স্ট 4 সেকেন্ড অ্যাট 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3টাকে কি +3 নেবো না -3 নেবো? -3 নেবো। তাহলে আমি যদি একটা গ্রাফ ড্র করি তাহলে দুটো পোর্শন আছে। তাহলে প্রথম 4 সেকেন্ড -3তে, প্রথম 4 সেকেন্ড -3 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিশ্চয়ই প্রথম 4 সেকেন্ড গেছে, তাই না? লাস্ট তারপরের যে 3 সেকেন্ড সেটা নিশ্চয়ই +4 মিটার স্কোয়ারে। তার মানে এটা যদি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে তারপরের 3 সেকেন্ড ও নিশ্চয়ই +4 মিটার স্কোয়ারে গেছে, তাই না? তার মানে আমার দুটো এরিয়া হচ্ছে। সাপোজ এই এরিয়াটা V1, সাপোজ এই এরিয়াটা V2। V1 কি হবে বলতো? V1 কি হবে? V1 কি হবে? এই গ্রাফটার এরিয়া নাকি এই গ্রাফটার স্লোপ? ভেলোসিটি কি করে বার করি? এরিয়া অফ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ না স্লোপ অফ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ? তাহলে আরেকবার বল, ভেলোসিটি কি করে বার করি? এরিয়া অফ অ্যাক্সেলারেশন না স্লোপ অফ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ? এরিয়া অফ অ্যাক্সেলারেশন টাইম। তাহলে এর এরিয়া কি হবে? নিশ্চয়ই -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইম কত? এটা ফার্স্ট 4 সেকেন্ড, এটা তারপরে 3 সেকেন্ড, তার মানে ইন্টু 4, তাই না? সো দ্যাট উইল বি -12 মিটার পার সেকেন্ড, রাইট? নেক্সট আমরা V2 বার করবো। V2 কি করে বার করবো? ওটাও কি এরিয়া না স্লোপ? V2 এরিয়া না স্লোপ দিয়ে বার করবো? শুনতে পাচ্ছি না সবাই?
গুড। তাহলে এখানে v2 যখন বার করবে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন কত? v2 বার করার সময় অ্যাক্সেলারেশন কত? +4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দ্যাট ইজ +4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইম কত ধরবো? টাইম কত ধরবো? 7 - 4 কত হয়? 3 সেকেন্ড। কেন? কারণ এখানে বলেছে নেক্সট 3 সেকেন্ডের জন্য। সো ইন্টু 3 সেকেন্ড, দ্যাট উইল বি +12 মিটার পার সেকেন্ড। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত? টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি কত? নিচে v1 প্লাস v2 কত হবে? -12 + 12, দ্যাট ইজ 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না? হ্যাঁ, তো ওটা কি পাচ্ছে, এটা তো কামিয়ে নিতে হচ্ছে। আচ্ছা, এইটা তুই কবে পেয়েছিস সৌভাগ্য? আগের সপ্তাহে। গুড। তাহলে আগের সপ্তাহে চকলেট প্রবলেম সৌভাগ্যের। গুড, ওর জন্য একটা হাততালি। গুড, চলে যা দেখে আয়। আর আজকের অঙ্কটা অ্যাকচুয়ালি দারুণই ইন্টারেস্টিং অঙ্ক ছিল, এটা ভালো অঙ্ক ছিল। তাহলে আজকের অঙ্কটার জন্যে চকলেট প্রবলেম কে পেলো? অনেক। ধর, যা থাম, যা আয়। এবং অরিন্দমও কিন্তু একটা গুড ক্ল্যাপ ডিজার্ভ করে। অরিন্দমও চকলেটটা পেলো না, বাট অনেক দূর করেছিল। গুড। অরিন্দম কিন্তু আগের দিনও মনে হয় টাই হয়েছিল না? তোর কপালটাই এরকম কেন, রোজই একবার করে টাই হয়ে যাচ্ছে। চলো।